যে আমরা নজরের কি করব না, খেয়ানত করব না। একজন পুরুষ মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধ মা, তারপরে বোন, নানি, দাদি, নাতনি, দুধ বোন, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ, এই যে 14 গোষ্ঠী, যে এই শ্রেণীর মানুষ ছাড়া, মহিলা ছাড়া অন্য অন্য খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আরো তালতো বোন, শালিকা, আরো যারা আছে, খালা শাশুড়ি, মামি শাশুড়ি, ফুফি শাশুড়ি, এই আত্মীয়দের মধ্যে যারা আছে, এই সমস্ত মানুষদেরকে দেখাও কি নাই, জায়েজ নেই। তাদের সঙ্গে বিবাহ করা জায়েজ, তাদের সঙ্গে দেখা করা কি নেই, জায়েজ নাই। যে একজন পুরুষ সে মুসলমান হিসেবে তার এগুলো জানা থাকা ফরজ, এগুলি ফরজ জ্ঞান, ফরজ শিক্ষা। সম্মানিত হাজিরিন, এজন্য একজন কবি বলেছেন, চশমে বন্ধ লব্বে বন্ধ গোশে বন্ধ দরনবিনী নূরে হাকবার মা বেখান। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে তুমি আল্লাহর মারিফত দেখতে চাও, আল্লাহর নূর দেখতে চাও, আল্লাহ তাআলার মারিফতের নূর যদি দেখতে চাও, তাহলে 3টা জিনিস বন্ধ করো। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস। 1 নম্বর হলো চশমে বন্ধ, চক্ষু বন্ধ করে দাও। মানে নাজায়েজ জিনিস দেখে, না देखेंगे না देखेंगे उन्हें हरगिज न देखेंगे जिनको देखने से मेरा रब नाराज होता है। যে আমি ওই সমস্ত নারীদেরকে দেখবো না, ওই সমস্ত বস্তুদের দিকে তাকাবো না, যে সমস্ত বস্তু, যে সমস্ত ব্যক্তিদেরকে দেখলে আমার রব অসন্তুষ্ট হয়ে যায়, আমার রব নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমি তার দিকে তাকাবো না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে চশমে বন্ধ, 1 নম্বরে হারাম জিনিস দেখার থেকে চক্ষুকে বন্ধ করে দাও। লব্বে বন্ধ, ঠোঁটকে অর্থাৎ মুখকে নিয়ন্ত্রণ করো। ওয়াহিদুক গরিহিত অনার্থক কথাবার্তার থেকে নিজের জবানকে হেফাজত করো। গোশেবান, কানকে বন্ধ করো, মানে নাজায়েজ গান শোনা, নাজায়েজ আওয়াজ শোনা, কিনকিনি আওয়াজ শোনা, নাজায়েজ মহিলাদের কথা শোনা, তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বলা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। যে অনর্থক গালি, আরো যত অশ্লীল কথাবার্তা আছে, এই সমস্ত কাজ থেকে কানকে বিরত রাখো। তাহলে চোখ, মুখ, কান, এই 3টাকে নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। তিনি বলেন গরনাবিনী নূরে হাকবার মা বেখান, তুমি এই 3টা জিনিসকে নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। আর এর পরও তুমি আল্লাহর মারিফতের নূর দেখতে পাও নাই, তাহলে আমার এই কথার উপরে তুমি হাসি দিও। বলে না যে সে একটা কি বলছে, কি একটা কথা বলল, তুমি যদি এর ফল দেখতে না পাও, তাহলে আমার এই কথার তুমি হাসি, কথার উপরে তুমি হাসি দিও। তাহলে কি পরিমাণ কনফিডেন্স আছে তার ওই কথার উপরে, যে অবশ্যই অবশ্যই সে আল্লাহর মারিফতের কি করতে পারবে, নূর দেখতে পারবে। যারা এগুলো হেফাজত করবে,